আসসালামু আলাইকুম সবাইকে। কুকিং ডায়েরি বাই এপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ রান্না করব আমার কিচেনে শাপলা দিয়ে দুটি আইটেম। তো একটি হচ্ছে ইলিশ শাপলা, আরেকটি হচ্ছে শাপলা দিয়ে আলু দিয়ে ভাজি, একদমই চিংড়ি মাছ ছাড়া প্লেন ভাজি। তো সেই জন্য আমি কিছু শাপলা নিয়ে নিয়েছি এখানে, আর কেটে নিয়েছি কিভাবে সেটা তো দেখতে পাচ্ছেন। প্রথমেই শাপলাটাকে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে। আঁশ ছাড়িয়ে নিতে হবে, শাপলার গায়ে যে আঁশ আছে সেই আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। একটু বড় করে কেটে নিয়েছি। আর এখানে এই ইলিশ মাছটা থেকে আমি আমার পছন্দ মতো কিছু পিস নিয়ে নিব। এই মাছটা এই শাপলা দিয়ে আর কি করব, শাপলাটা যেটা কেটে রেখেছি অল্প পরিমাণে। মাছের মধ্যে আসলে বেশি শাপলা দিলে ভালো লাগে না, বা যে কোনো তরকারি বলেন, পটল বলেন, অল্প পরিমাণে ইলিশ মাছের পাশে বা যে কোনো মাছের পাশে দিলেই ভালো লাগে। ইলিশ মাছটাকে একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। নিয়ে সরিষার তেলেই একটু হালকা ভাজা করে নেব, খুব বেশি ভাজবো না, যাতে ভিতরে রসালো থাকে, সবসময় একটা জুসিনেস থাকে, সেই চিন্তা করে আমি মাছটা ভাজি, বিশেষ করে ইলিশ মাছটা। তো উল্টে পাল্টে একটু ভেজে নিলাম মাছটাকে, দেখুন খুব কড়া করে ভাজিনি। তো এভাবেই এবারে আমি এক প্যানের মধ্যেই আর কি, ওই প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছু, আর কালো জিরা দিয়ে দিয়েছি। আমি দুটো রান্নাতেই কালো জিরা ব্যবহার করব এবং সরিষার তেল ব্যবহার করব। তো পেঁয়াজ কুচির মধ্যে কালো জিরা দিয়ে দিলাম দেখলেন, এবং দিয়ে দিলাম তেলটা আগে দিলেও হয়, আমি দিলাম যেহেতু এটাতে মানে ইলিশ মাছ ভাজা করেছি সেটাতেই রান্না করছি, তাই দিয়ে দিলাম। এখন তেল ছিল একটু এটার মধ্যে, আর লবণ দিয়ে দিলাম, দেখতে পেলেন। লবণ দিয়ে একটু সফট করে এটাকে ভেজে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। এখন একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং কাঁচামরিচ ফালি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। যেভাবে আমরা আসলে মাছ রান্না করি, যে কোনো তরকারি দিয়ে মাছ রান্না করি, জাস্ট ওইভাবেই আর কি। তো ইলিশ মাছ বলে এখানে আদা রসুন বাটা এগুলো হবে না, এগুলো একদমই সিম্পল ওয়েতে রান্না হবে, একদম আপনার বাসায় থাকা উপকরণ দিয়ে। কালো জিরা আপনি দিতে চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন টেস্ট অনুযায়ী। আর এখন একটু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, দুবার একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে ফাইনালি আমি পানি দিয়ে দিব, মাছ দিয়ে দিব আর কি। তার আগে আমাদের শাপলাটাকে কষিয়ে নিতে হবে, সেজন্য আমি এখানে এই কষানোর সঙ্গে আমি শাপলা দিয়ে দিলাম, শাপলাটাকে সামান্য একটু কষিয়ে নিলাম। মানে এত দ্রুত এই রান্নাটা হয়ে যায়, মাছ ভাজা এবং সব কিছু মিলিয়ে খুব অল্প সময়ে আমি এই দুটো আইটেম রান্না করতে পেরেছি, খুবই অল্প সময় লাগে। আর শাপলার সিজন এখন চলছে, তো আপনারা শাপলা এভাবে একটু খেয়ে দেখতেই পারেন। আমি জানি যে অনেকেই খান, আবার যারা নতুন আছেন এই রান্নাটা কীভাবে শাপলা দিয়ে কী করবেন অনেকে জানেন না, বোঝেন না, তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা যে কোনো মাছের সঙ্গে এই শাপলাটা দেওয়া যায় অল্প পরিমাণে করে, হ্যাঁ, বেশি না, কিন্তু ইলিশ মাছের পাশে দিলে একটু ভালো লাগে খেতে, এটা তো আমরা সবাই জানি। তো আমি এখানে এই যে পছন্দসই বললাম না যে কয়েক পিস নিয়ে নিয়েছিলাম, এই মাছটা থেকে আমি কয়েক পিস তুলে রান্নার জন্য নিয়ে নিয়েছি, আর ডিমটাও নিয়ে নিয়েছি সাথে। শাপলার কালারটা কী সুন্দর চেঞ্জ হয়েছে। লবণটা টেস্ট করে দেখলাম আরেকটু লাগবে, সেজন্য আরেকটু দিয়ে দিলাম, আপনারাও টেস্ট করে দিয়ে নেবেন। আর শাপলা তো আছেই নিচে। শাপলাটা হয় কি যে এটা আসলে একটু রসালো থাকে, তো মানে এটা যখনই এটা থেকে পানি ছেড়ে দেয় এটা একটু চুপসে যায়। তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, এটা আসলে মানে শাপলার বৈশিষ্ট্য। মাছগুলোকে একটু উল্টে দিলাম, আর কিছু করতে হবে না, এভাবেই আর কি রান্না হতে থাকবে নিজ মনে আপন স্টাইলে। এবারে জাস্ট আমাদের শুধু টেস্ট করে সব ঠিকঠাক আছে কি না সেটা দেখে, আর কতটুকু ঝোল রাখবো ওই পরিমাণে দেখে জাস্ট চুলাটা বন্ধ করে দিলাম। এই যে আমি এতটুকু ঝোল রেখেছি, মাখো মাখো। তো আমার একটা আইটেম হয়ে গেল, আমি আরেকটা আইটেম দেখাচ্ছি। যেমন এই যে শাপলাটাকে এটাকে রেখেছিলাম আমি ভাজার জন্য, তো একটা গরম প্যানের মধ্যেই আমি আর কি এখানে গরম পানি বসিয়ে শাপলাটাকে একটু একটু ফুটিয়ে নিয়েছি আর কি কয়েক মিনিটের জন্য। এটা বেশি সিদ্ধ করতে যাবেন না, এটা বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজনও নেই, মাত্র 2 থেকে 3 মিনিট এনাফ। তারপরে সেটাকে আমি একটা স্ট্রেনারে করে ছেঁকে পানি ঝরিয়ে নিয়েছি একটু ঠান্ডা পানি দিয়ে। তার কারণ ওই ভাপে থাকলে, গরম ভাপে থাকলে আরও নরম হয়ে যায়, আরও একটু বেশি নরম হয়ে গেলে এটা কেমন চেহারা হয়ে যায়, তো তাই। আর এই সবুজ রঙটা বেশ ভালো লাগে দেখতে। তো একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিলাম দেখলেন, এবং সাথে কিন্তু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, আর একটু সফট করার জন্য একটু লবণ দিয়ে আর কি এটাকে আমি মোটামুটি অত ব্রাউন করে ভেজে নেওয়ার
দরকার নেই, বা প্রয়োজন হলে যার ইচ্ছে নিতে পারেন, কিন্তু আমি আসলে যাতে কালারটা নষ্ট না হয় সেই কালার, বেশি পেঁয়াজটা একটু পোড়া পোড়া বা একটু ব্রাউন হয়ে গেলে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। তো আমি এখানে সবুজ সবুজ রাখতে চাচ্ছি সব কিছু। কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি কিছু, এবং সাথে যে আলুটা কেটে রেখেছিলাম, আলু দিয়ে যেহেতু ভাজবো তাই। আর এখানে হচ্ছে কালো জিরাটাও দিয়েছি আমি। কালো জিরাটা পেঁয়াজ রসুন ভাজার সময় ওটা দিয়ে নিয়েছি। এটা একটু আগে ফোড়ন দিয়ে নিলেও হয়, আবার অনেকে আমি একটু জাস্ট একটু সাইড করে এটা দিয়ে নিই। লবণ দিয়ে দিলাম, আবার ফের দেখতে পেলেন। সাথে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। এখানে সামান্য পরিমাণে পানি দিতে হবে, অতিরিক্ত পানি দেওয়া যাবে না, যেহেতু আমি এটা ভাজা করব শুকনা শুকনা। তাই হচ্ছে এখানে লবণ, পানি এবং সব কিছুর ব্যালেন্সটা একটু ঠিক রাখতে হবে। পানিটা আমি এমনভাবে দিয়েছি যাতে এটা ওই পানিটুকু দিয়ে কষাতে কষাতেই এভাবে জাস্ট সিদ্ধ হয়ে যাবে। দেখুন এগুলো পানি টেনে গিয়েছে, অতিরিক্ত পানি দেওয়া যাবে না এখানে, তাহলে ঝোল ঝোল হবে। যদি ঝোল ঝোল কেউ খেতে চান ওভাবে রাখতেই পারেন, সমস্যা নেই। বেশি পানি দিতে পারেন, একটু পাতলা পাতলা ঝোল ঝোল। এটার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে করা যায়, নারকেল বাটা দিয়ে করা যায়। আমি নারকেল বাটা দিয়েও আরেকটু ছোটো ছোটো করে কেটে নিয়ে নারকেল বাটা দিয়েও করেছি, সেটাও খেতে বেশ মজা লাগে, ভালোই লাগে। মানে আসলে গতানুগতিক হচ্ছে তরকারি খেয়ে ভালো লাগছে না, তো এই শাপলাটা এই সিজনে পাওয়া যায়, তো ভাবলাম যে এটা যখন একটা ভালো খাওয়ার জিনিস, এই জিনিসগুলো মাঝে মধ্যে একটু টেস্ট করা দরকার। একটু সবজির বদল, রুচির বদল, অনেক সময় মাছ টাছও একটু বদলে খেলে ভালোই লাগে। শাপলা দিয়ে দেখুন অনেকটা পানি ঝরিয়েছি, অনেকক্ষণ রেখে দিয়েছি, তারপরও পানি বের হচ্ছে। শাপলা দিয়ে অনবরত পানি বের হতেই থাকে। তো এই পর্যায়ে নিয়ে এসেছি এবং চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন মোটামুটি সুন্দরভাবে হয়ে গিয়েছে। চুলার ফ্লেম একটু হাইয়ে রেখেই এই শাপলার পানিটা টানাতে হয়, অর্থাৎ ভাজির। তো এভাবেই আপনারা দুটো পদ রান্না করতে পারেন এবং শাপলা ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।